নুসরাত তাবাসসুম চমৎকার কথা বললেন যে সংলাপ, বিএনপি সরকার সংলাপে বিশ্বাস করে। এই জন্যই শপথ নেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জামাতের আমিরের বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় গিয়েছেন। কিন্তু এরপরে বিশেষ করে জামাত এবং এনসিপির কতিপয় নেতৃবৃন্দের যে ধরনের বক্তব্য, হুমকি, এগুলো অত্যন্ত দুঃখজনক। তিনি যে ভাষায় কথা বলছেন, পুরো এনসিপির নেতৃবৃন্দের উচিত নুসরাত তাবাসসুমকে অনুসরণ করা এবং তিনি যে ধরনের গঠনমূলক রাজনীতি, দেশ পুনর্গঠনের জন্য সরকারি দলকে সহযোগিতা করার জন্য যে ভাষায় কথা বললেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। রাশিদ খান, আপনি দলে তাকে চাপে ফেলে দেবেন মনে হচ্ছে। না না না, চাপে না, সেটা দেখুন, আমাকে 10 সেকেন্ড সময় দেন। ইতিবাচক কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, একটি রাজনৈতিক দলে অনেকে থাকে। আমি যদি বলি বিএনপির কিছু নেতৃবৃন্দর কথা যেমন শুনতে খুব চমৎকার লাগে, কিছু নেতৃবৃন্দ আবার গিয়ে একদম কচি কচি শিশুদের বলে তোমরা ভবিষ্যতে জাইমা রহমানের সাথে রাজনীতি করবে, কেউ কেউ বলে যে তারা পোস্টারে ভাসিয়ে দেবে, কেউ কেউ খুবই জপথপ কথা বলে, কিন্তু কিছু কিছু নেতৃবৃন্দ খুবই চমৎকার কথা বলে। কিন্তু বিষয়টা হচ্ছে সব মিলেই একটি রাজনৈতিক দল, দলের দলীয় অবস্থান কে কতটা ধারণ করছে তার উপর নির্ভর করে সেই দলটা কোন ভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। কিন্তু বলুন নুসরাত তাবাসসুম, আমরা শেষ করব। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বেয়াদব বিএনপিতে আমার একজন অনুরোধ আছে কিনা আপনি থাকবে, দেখেন। দয়া করে দেখেন বাংলাদেশের দেখাতে রাজনীতিকে পারবো, ভাই, নোংরা বিশ্বাস নোংরা করেন, করছে আমি সে। দেখাতে পারবো। আপনারা নতুন রাজনীতি করেন, প্লিজ তাকে থামান, অন্যথায় এনসিপির সম্ভাবনা এখনো যতটুকু সৃষ্টি আমার হয়েছে অনুরোধ থাকবে এইটা কিন্তু একটি সে টক থামিয়ে শোতে দিবে। নাসির ভাই এবং রাশেদ ভাইকে আপনারা সামনাসামনি নিয়ে আচ্ছা, আসেন। আমরা চেষ্টা করে নিশ্চয়ই